হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের জার্মানিতে কিন্তু শেষ দিন, আর এই ট্রিপের শেষ দিন। তো আজকে আমাদের এখানে সকাল সকাল একটা ওয়াকিং ট্যুর বুক করা ছিল, তো আমরা এখন ওই সিটি সেন্টারে এসে গেছি সেই ওয়াকিং ট্যুরটার জন্য। আর যেহেতু কালকে এখানে বৃষ্টি হয়েছে, তো আজকেও কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর ওয়েদারটাও কিন্তু ভালোই ঠান্ডা, আমাদেরকে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে। আমরা পুরোটা আমাদেরকে ঢেকে ফেলেছি। আর যিনি আমাদের গাইড ছিলেন তিনি কিন্তু ভীষণই এনার্জেটিক ছিলেন। তো সকাল সকাল উনি এখানে এসে বলছিলেন যে উনিও এই বৃষ্টির কারণে এই অবধি আসতে আজকে একটু ওনার দেরি হয়ে গেছে, তো ট্রেন অনেক বন্ধ ছিল। তো সেই সব গল্প করার পরে উনি আজকে আমাদেরকে শুরু করছেন আমাদের ওয়াকিং ট্যুর। আমরা এখন যেদিকে হেঁটে চলেছি ওটা হলো মিউনিকের সিটি সেন্টার। আর যে বিল্ডিংটা আমাদেরকে এখন গাইড দেখাবে সেটাকে বলা হয় মেরিয়েনপ্লাটস। এই মেরিয়েনপ্লাটস তৈরি করা হয় 1638 সালে। তখন সুইডেন এইখানটাতে রাজত্ব করতো। তো যখন আর কি সুইডেনের রাজত্ব শেষ হলো তখন এই মেরিয়েনপ্লাটসটি তৈরি করা হয়। এই যে বিল্ডিংটির মধ্যে একটি মিউজিক হয়, সেই মিউজিকটি প্রত্যেক দিন সকাল 11টা 12টা, আর যদি মার্চ থেকে অক্টোবরের মধ্যে কেউ আসেন তাহলে বিকেল 5টাতেও আপনারা শুনতে পাবেন। এবং এইখানে দেখুন একটা শো হচ্ছে ওপরে, এটা ওই 15 মিনিট অন্তর অন্তর হতে থাকে। এরও কিন্তু আবার একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সও আছে। ওপরে এখানে ডিউক উইলহেলম এবং রেনেট অফ লরেনের বিয়ের জন্য এখানে একটা টুর্নামেন্ট হয়, সেই নাচটা দেখানো হচ্ছে। আর তার তলায় যেটা দেখলেন সেখানে হচ্ছে, এখানে কিন্তু একটা প্লেগ মহামারী হয়। সেই প্লেগ যখন শেষ হয়ে যায় তো তখন তার সেলিব্রেশনের জন্য সেখানে একটি নাচ প্রদর্শনী হয়, সেটাই ওখানে তুলে ধরছিল। আর তারপরে আমরা ওখান থেকে হেঁটে এসে এখানে একটি জায়গা দেখলাম যেখানে পানীয় জল পাওয়া যায়। এখানে কিন্তু লোকেরা জল কিনে খুব একটা খায় না, এখানে এই যে রাস্তার ধারে যে জল থাকে সেগুলো থেকে কিন্তু আপনি জল নিতে পারেন এবং খেতে পারেন, এতটাই স্বচ্ছ। তো আমরাও এখানে জল নিয়ে নিচ্ছিলাম, আমাদের বোতল খালি হয়ে গেছিলো। যেহেতু এখন ওয়েদারটা ভালোই ঠান্ডা, এই জল যেটা পড়ছে সেটা বরফ গলা জলের চেয়ে কিছু কম নয়, মারাত্মক ঠান্ডা। আর এই যে জায়গাটা, এটার নাম হলো মিউনিক রেসিডেন্স। মানে আমরা এই মিউনিক রেসিডেন্সের ভেতর দিয়ে আবার ট্র্যাভেল করব একটা চার্চে। এই যে চার্চটাতে এখন আমরা ঢুকলাম এটার নাম ফ্রনকির্চে। আমার প্রোনাউন্সিয়েশনটা একটু এদিক ওদিক হতে পারে। এই চার্চটি কিন্তু বহু পুরনো, মানে এটা 1600 সালে তৈরি হয়, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরে এটা নষ্ট হয়ে যায়। তো যখন নষ্ট হয়ে যায় এদের কাছে এই চার্চের মোল্ড ছিল, মানে এই যে ডিজাইনগুলোর মোল্ড ছিল বা কিভাবে তৈরি হয়েছিল সেগুলো ছিল। সেই কারণে ওয়ার্ল্ড ওয়ার 2-এর পরে এরা সেই মোল্ড দিয়ে অবিকল ওই রকমই দেখতে আবার এই চার্চটিকে তৈরি করে। তো এখনও দেখুন এই চার্চটা কতটা সুন্দর এবং ভেতরটা কি সুন্দরভাবে মেনটেন করেছে, কাজগুলো দেওয়ালের দেখার মতো। চলুন সামনেটা থেকে ঘুরে আসি। আর এবার এই চার্চ থেকে বেরিয়ে আমরা এসে গেছি আবার ওই সিটি সেন্টারের মাঝখানটাতে। আর এখন আমরা যেদিকে হাঁটছি সেটা একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসটার নাম হলো ভিক্টুয়ালিয়ান মার্কেট, মানে এটা জার্মান ভাষাতে বলে। এটা বেসিক্যালি একটা বিশাল এরিয়া জুড়ে মার্কেট। আর এই মার্কেটটি এখানে অবস্থিত হয় 1807 সালে। এই মার্কেটটি প্রায় রোজই খোলা থাকে, শুধু রবিবার এবং এখানের কোনো হলিডে সেই দিনগুলোকে বাদ দিয়ে বাকি সব দিনই খোলা থাকে। এটাকে ফার্মার্স মার্কেটই বলা হয়। এখানে প্রায় 140টা মতন স্টল এবং দোকান আছে। এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায়। দেখুন আমরা আস্তে আস্তে এখানে অনেক ফুলের দোকান দেখলাম, ফল দেখলাম, বিভিন্ন ধরনের পোলট্রির দোকান, অনেক রকমের মশলাপাতির দোকান। আর এখানে যেটা ফেমাস সেটা হলো চিজ। চিজ তো থাকবেই, দেখুন এখানে কত চিজ পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের জুসের দোকান। দেখুন এখানেও কত চিজ। আর এখানে দেখুন কত রকমের সবজির মার্কেট, এখানে পুরো খোলা বাজার হিসেবে যেরকম হয়
সেরকমভাবেই বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু আলাদা করে মাছের দোকানও পাওয়া যায়। আসুন ঘুরে দেখি এই মার্কেটে আর কত কি পাওয়া যায়। সাইডটায় দেখুন কত রকমের ফল পাওয়া যাচ্ছে। এইটা আবার মশলাপাতির দোকান, বিভিন্ন ধরনের মশলা পাওয়া যাচ্ছে। আর এই দোকানটা তো দেখে আমার মনে পড়লো সেই দীঘার বিচে যেরকম প্রচুর দোকান দিয়ে জিনিস বিক্রি হয়, ঠিক যেন ওই রকম, তাই না? চলুন, অনেক তো মার্কেট ঘোরা হলো, এবার আমরা যাব BMW মিউজিয়ামে। এটা আমাদের যাওয়ার কথা ছিল প্রথম দিনই, কিন্তু সেই দিনকে আর অতটা ইচ্ছে করেনি, আর সন্ধে হয়ে যাওয়ার কারণে মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম আজকে যখন হাতে অনেকটা সময় আছে, তাহলে আমরা মিউজিয়ামটা ঘুরেই যাই। আর এই মিউজিয়ামটাতে আসতে হলে সেই অলিম্পিয়া পার্ক, যেটা প্রথম দিন আমরা এমনিই হেঁটে চলে ঘুরছিলাম, ওই পার্কটার মধ্যে দিয়ে আসতে হয়। তো চলুন ভেতরে ঢোকা যাক। এই মিউজিয়ামটার টিকিট আপনি আগে থেকেও কাটতে পারেন অথবা ওখানে গিয়েও কাটতে পারেন। ওখানে গিয়ে কাটলে যেটা হবে সেটা হচ্ছে অনেকটা লাইন পড়ে যায়, আর অনলাইনে টিকিট কাটা থাকলে আপনি সহজেই ঢুকে যেতে পারবেন। আর এই প্রত্যেকটি টিকিটের দাম 10 ইউরো করে পড়ে। 10 ইউরো মানে ধরুন ওই এক একজনের 1000 টাকার কাছাকাছি। মিউজিয়ামে ঢোকার পরে যেখানটাতে প্রথমেই আমরা এলাম, সেখানে রাখা BMW কোম্পানির বাইক, বিভিন্ন ধরনের বাইক এবং তার টেকনোলজির ব্যাপারে এখানে লেখা আছে। তো যারা বাইকে ইন্টারেস্টেড তারা কিন্তু এই জায়গাটাতে ঘুরে প্রচুর সময় কাটিয়ে দিতে পারবেন। এখানে এই BMWর মোটরের যে হিস্ট্রি, সেই সমস্ত কিছু দেয়ালে লেখা আছে এবং সেই মডেলটার ব্যাপারেও কিন্তু সেখানে লেখা আছে। বাইক দেখার পরে এই মডেলটা দেখুন, এগুলো রেস কার হিসেবে ইউজ করে। আর এবারে আমরা যেখানটাতে এসেছি সেখানে প্রচুর ভিনটেজ কার রাখা, কি সুন্দর দেখতে দেখুন এই গাড়িগুলো, আর গাড়িগুলোর কালারগুলো ভীষণ ইউনিক। এই গাড়ির রংটা দেখুন কি সুন্দর না? আর এই গাড়িটা দেখুন কি কিউট না, কি ফানি দেখতে, ছোট্ট মতন একটা গাড়ি। এখানে বোধহয় খুব বেশি হলে দুজনই বসা যাবে। তো চলুন, গাড়ি দেখতে দেখতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যেহেতু আমাদের জার্মানির আজকে লাস্ট দিন, আর এই ঘোরারও আমাদের প্রায় শেষ দিন, তো সেই জন্য মনটা একটুখানি দুঃখীও হয়ে আছে। কারণ এই ঘোরা শেষ মানে ছুটি শেষ, আবার আমাদের দৈনন্দিন জীবনে ফিরতে হবে। কালকে আমাদের সকালে ফ্লাইট, তো এখন হোটেলে ফিরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে ব্যাগগুলো গুছিয়ে নেব। তাহলে দেখা হবে আপনাদের সাথে আবার পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।